হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা, সারা দেশ থেকে আসা নেতারা গণভবনে প্রবেশ করেছেন। এই বিষয়ে, এই ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়ে গণভবনে প্রবেশ করেছেন জেলা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা। আজ শনিবার সকাল 10:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ও গণভবনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সবাই সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সকাল 8টা থেকে সারা দেশ থেকে আসা নেতারা গণভবনের সামনে জড়ো হন। 8:30 থেকেই এক এক করে নেতারা গণভবনে প্রবেশ করতে শুরু করেন। গতকাল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক আবাইদুল কাদের বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সুদৃঢ় ঐক্যের দরকার। গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছে। যে নির্বাচনে 62 জন নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগের। নির্বাচনে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, মতবিরোধ, দ্বন্দ্ব, সংঘাতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব বিষয়ের অবসান ঘটিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলে সুদৃঢ় ঐক্য দরকার। সবার মধ্যে ঐক্যবদ্ধ আবহ তৈরির জন্য একটি বিশেষ বর্ধিত সভা আজকের আয়োজন। উল্লেখ্য, বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ঢাকা মহানগর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই নির্দেশনা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদুল কাদের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী গণভবনে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত নেতারা বিজয় সরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে গণভবনে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। সবাই অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি ডিএমপি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে এবং এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।